চাই, আজ এবং এক্ষুনি। ওকে, আমি ওকে নিজ হাতে গুলি করেছি। আমাদের প্রেমের বাধা আমি চিরদিনের জন্য সরিয়ে দিয়েছি। এখন থেকে আমি মুক্ত, সম্পূর্ণ মুক্ত। এই সব কিছু করেছি শুধু তোমাকে আপন করে পেতে। আমি আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি, অথচ তোমার বাবা আমার ভালোবাসা নিয়ে মজা করেছে, তামাশা করেছে। আমি বেকার বলে, আমাকে ঘৃণা করে বড় লোকের সন্তান ডাক্তার রাজুর সাথে তোমার বিয়ে দিয়েছিল। ওই সিদ্ধান্তটা তোমারই ছিল বিপ্লব। তখন আবেগের বশে বলেছিলাম ডাক্তার রাজুকে বিয়ে করে সুখে থাকো, কিন্তু তুমি যখন অন্যের স্ত্রী হয়ে চলে গেলে তখন বুঝতে পারি আসলে আমার ফয়সালা ছিল ভুল। তাহলে তুমি সেদিন জ্যোতিষী যে হ্যাঁ, এখন আমাদের ভালোবাসার মাঝে আর কোনো দেয়াল নেই। হ্যালো ম্যাডাম প্রিয়া। জি বলুন। ডাক্তার রাজু মরে নাই, বাইসে আছে। ম্যাডাম প্রিয়া, আমি কোনো চিন্তা করেন না। হ্যালো, কি হইলে? কোনো আওয়াজ টাওয়াজ নাই দেই। ম্যাডাম প্রিয়া, আপনার কোথায় কোথায় আছেন? হ্যালো হয়েছে প্রিয়া? ও বেঁচে গেছে বিপ্লব। কিভাবে কিভাবে বাঁচলো? সামান্য একটা কাজ তুমি করতে পারলে না, এখন দেখছি তোমার ভুলের কারণে আমিও ফাঁসিতে ঝুলবো। যা হবার তা হয়েছে, এখন কি করতে হবে তাই বলো। আচ্ছা, আমরা দুজন যদি এখান থেকে অনেক দূরে চলে যাই? যত দূরে পালিয়ে যাই না কেন, রাজু বেঁচে থাকলে পুলিশ আমাদেরকে খুঁজে বের করবেই। রাজু আমার হাত থেকে বাঁচলেও কোবরার হাত থেকে বাঁচতে পারবে না। কোবরা? হ্যাঁ, আমি এক্ষুনি ওকে ফোন করছি। হ্যালো কোবরা, প্রিয়া বলছি। জি ম্যাডাম, কেন স্মরণ করেছেন বলেন। ডাক্তার রাজু আমার পথের কাঁটা, ওকে উপড়ে ফেলে নিশ্চিহ্ন করে দিতে হবে। টাকা যা চাবে তাই দেব। আমার পথের কাঁটা ওই রাজু, সে এখন কোথায় আছে বলেন। হাসপাতালে। কাজ হয়ে যাবে ম্যাডাম প্রিয়া। আপনার স্ত্রী, ইয়েস, আপনার স্ত্রী প্রিয়াই আপনার এই হত্যার উদ্দেশ্যে গুলি করছিল। না, মিথ্যে। প্রিয়া আমার স্ত্রী। স্ত্রীর স্বামীকে খুন করতে যাবে কেন? কারণ তোমার স্ত্রীর সাথে এই লোকটির অবৈধ সম্পর্ক আছে। শাট আপ। নো ডাক্তার রাজু, মোর পুলিশি মগজ কইতে আছে আপনার স্ত্রী যা কিছু কইছে সব মিথ্যা, আর আজ আপনি যা কইতে আছেন তাও সব মিথ্যা। ইয়েস ডাক্তার রাজু, তোমাদেরকে আমি অনেকদিন ধরে ফলো করছি। তোমার স্ত্রী যে সব ঘটনার মূল নায়িকা তা ভাবতেও পারিনি, যার ফলে তোমাদের এই মামলার রহস্য উদ্ঘাটনে হিমশিম খাচ্ছি। কোনো রহস্য নেই মামুন, প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন, প্লিজ। আপনি দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ যান। মুখে যত আড়া লাগাইয়া রাহেন না কে,
আসল অপরাধী অ্যারেস্ট না করা পর্যন্ত আমি আপনার আশেপাশেই চক্কর দিমু, ঠায় নাকলা। বিপ্লব, রাজুর মৃত্যু সংবাদ শোনার আগে আমরা দুজন অনেক দূরে চলে যাব। আমরা দুজন নই প্রিয়া, দূরে চলে যাবে শুধু তুমি। রাজুকে তুমি নিজে গুলি করেছো, তাছাড়া সেদিন কিচেনে গ্যাসের পাইপও তুমি কেটেছিলে। জেল, জরিমানা আর ফাঁসি যা কিছুই হোক না কেন সব তোমারই হবে প্রিয়া, কারণ তুমি সবকিছু করেছো, আমি তো কিছুই করিনি। না বিপ্লব, আমি যা কিছু করেছি তোমাকে পাওয়ার জন্যই করেছি। আর আমি যা কিছু করেছি তা কেবল কোটি কোটি টাকার মালিক হবার স্বপ্ন নিয়ে করেছি। আজ দেখছি তোমাকে ভালোবাসলে কোটি টাকার মালিক তো হবই না, বিনিময়ে ফাঁসিতে ঝুলে মরতে হবে। বিপ্লব, তোমাকে পাওয়ার আশায় আমি আমার স্বামীর সংসারকে দোজক বানিয়েছি, সহজ সরল স্বামীর বুকে গুলি চালিয়েছি। আর তুমি? হ্যাঁ, আমিও তোমাকে ভালোবেসেছিলাম, তাই বলে তোমার জন্য রাজুর খুনের অপরাধে আমি তো ফাঁসিতে ঝুলতে পারবো না। বিপ্লব, তুমি একটা বেঈমান বিশ্বাসঘাতক। ফাঁসির রশিতে তোমার মৃত্যু না হলেও আমার হাতে তোমার মৃত্যু হবে। আরে আরে প্রিয়া, তুমি কি করছো? আরে তুমি আমাকে গুলি করবে? আমি তো তোমার সাথে এতক্ষণ ফান করছিলাম। লক্ষ্মী সোনা, কথা দিচ্ছি আর কখনো এমন ফান করব না। এই যে কানে ধরছি, প্লিজ। আমি এমন হবে জানলে আগে, এমন হবে জানলে আগে ভালোবাসতাম না রে।
ফাইল আজ রিজনেবল সার্টিফিকেট নিতে চাইছি রাজু, স্বামী স্ত্রী পবিত্র বন্ধনকে অপবিত্র করে যে পাপ আমি করেছি, সংসার নামে স্বর্গীয় সুখ বিসর্জন দিয়ে যে অন্যায় আমি করেছি, জন্য শুধু তুমি কেন, পৃথিবী তুমি কোনো স্বামী তার স্ত্রীকে ক্ষমা করবে না। মিথ্যে আবেগের বশে বিপ্লবের সাথে অবৈধ সম্পর্ক রেখে যে ভুল আমি করেছি, সে একই ভুল বাংলার কোন নারী যেন না করে। প্রিয়া, রাজ,